আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন প্রতিবন্ধী যার শরীরে নির্মাংস নেই, তার হাত ধরেই বেজে উঠল ফিফা বিশ্বকাপ 2022-এর দামামা। একজন প্রতিবন্ধী যিনি একাধারে হাফেজে কুরআন, কারি, সাহিত্যিক, কবি, গবেষক, লেখক, মোটিভেশনাল স্পিকার, দারুণ বক্তা, বিস্ময়করী বালকের নাম গনিম আল মুফতাহ। মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গানিম। মাত্র 20 বছর বয়সে কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তিতে পরিণত হন। 2022 সালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল আসরের উদ্বোধন করলেন গনিম আল মুফতাহ। আল বায়াত স্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করল গোটা বিশ্বের শতকোটি ফুটবল প্রেমী। আল মুফতাহ শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুপা হারিয়ে ফেললেন। কোডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গনিমের শরীরে নির্মাংস না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত সমর্থক বৃন্দ। তিনি একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত ও বর্ণময় হয়ে ওঠে হাজারো বর্ণহীন জীবন। গানিম যখন মাতৃগর্ভে রয়েছেন তখনই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে তার শরীরের নিম্নাংশে অবিকশিত অংশ। ডাক্তার গর্ভপাতের পরামর্শ দেন, কারণ অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করা অনেক শ্রেয়। গানিমের পিতামাতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না, কারণ ইসলামের বিধান অনুযায়ী গর্ভপাত হলো মহা অপরাধ। মাতা ইমানুল আবেদিল এবং পিতা মোহাম্মদ আল ফাতাহ এটাকে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। মাতা পিতার উদ্দেশ্যে বললেন, আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে ডান পা। আমরা দুজনে সন্তানকে কখনো নিচের অংশের অভাব টের করতে দেব না। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন গানিম। স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গা থেকে অপমানিত করা হতো। তিনি এসবে তোয়াক্কা না করে এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজ ছন্দে। বন্ধু বান্ধবদের বুঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেই দোষী নয়। আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন এজন্য তিনি বড়ই কৃতজ্ঞ। তিনি নিজের সহপাঠীদের, বন্ধু বান্ধবদের, পরিচিতজনদের এসব বুঝাতে বুঝাতে নিজের অজান্তেই তিনি একদিন হয়ে ওঠেন সেরা মোটিভেশনাল স্পিকার। একদিন যার ভূমিষ্ঠ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, তার হাতে উদ্বোধন হলো বিশ্বের সবচাইতে বড় প্রতিযোগিতা আসর। কাতারের 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সে দেশের শান্তির দূত হিসাবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসাবে আরব তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত। আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হলেন। প্রমাণ করে দিলেন শরীরের প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরায় সৃষ্টি করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের সমাজের হাজারো প্রতিবন্ধীদের মেধা এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।